সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য এশিয়া সহ ইউরোপের বেশ ভালো ভালো দলের সাথে ম্যাচ খেলার সুযোগ ছিল। তাছাড়া কিরগিজস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ ছিল। কিরগিজস্তানের সেই ত্রিদেশীয় টুর্নামেন্ট রিজেক্ট করে দিয়ে বাংলাদেশ ভাবছে অন্য কিছু। থমাস ডলির এই সিদ্ধান্ত বাংলাদেশের জন্য কতটুকু যৌক্তিক বলে মনে করছেন সবাই, এই বিষয়টা আজকে ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য বাংলাদেশের কেমন প্রতিপক্ষ দরকার, কঠিন নাকি সমমানের, এবং কোচ থমাস ডলির সিদ্ধান্ত কেন যৌক্তিক নাকি অযৌক্তিক, এই বিষয়টা আজকে ব্যাখ্যা করব। 4 নভেম্বর থেকে 17 তারিখ ঢাকায় অনুষ্ঠিত হবে সাফ 23 বছরের শিরোপা কাটানোর সবচেয়ে বড় সুযোগ। এখন বড় প্রশ্ন, সাফের প্রস্তুতির জন্য কেমন দল দরকার, তার আগে একটু বলি উচ্চ র্যাঙ্কিং দলের সাথে খেললে সুবিধা এবং অসুবিধাগুলো কী। কঠিন দলের সাথে প্রস্তুতির সুবিধা যেমন রয়েছে তেমনি রয়েছে অনেক অসুবিধা। প্রথমেই সুবিধার কথাগুলো তুলে ধরছি। উচ্চ র্যাঙ্কিং দলের বিপক্ষে ম্যাচে খেললে চাপ সামলানোর অভিজ্ঞতা বৃদ্ধি পায়, ডিফেন্সিভ অর্গানাইজেশন শক্তিশালী হয়, কাউন্টার অ্যাটাক এবং সেট পিসের মান বাড়ে, খেলোয়াড়রা শারীরিকভাবে আরও রেডি থাকতে পারে। দীর্ঘমেয়াদে এশিয়ার স্তরে উন্নতির জন্য এই ধরনের ম্যাচ খেলার দরকার। ভারত বা নিউজিল্যান্ডের মতো দলের সাথে খেলার কথা যখন ওঠে তখন এই যুক্তিক সামনে আসে। এখানেও সুবিধা অনেক বড়। প্রস্তুতির জন্য বড় পর্যায়ে এই বড় ব্যবধানে ম্যাচ হারলে খেলোয়াড়দের মনোবল ভেঙে যেতে পারে। বাংলাদেশ অফ দ্য বলে বেশি থাকবে, মিডফিল্ড দখল হারাবে, অতিরিক্ত ডিফেন্সিভ খেলতে গিয়ে লো ব্লক কিংবা মিড ব্লকের চুজ করতে হবে। অর্থাৎ বাংলাদেশ যে ধাঁচের ফুটবল খেলতে চায় সেই খেলাটা হয়তো খেলতে পারবে না। এই অবস্থায় শক্তিশালী দলের বিপক্ষে বারবার হারলে আত্মবিশ্বাস নষ্ট হবে। সাফে প্রতিপক্ষ যারা বাংলাদেশের আশেপাশের র্যাঙ্কিংয়ের দল, তাই প্রস্তুতির সময় বড় দলের কাছে হারার কোনো দরকার নেই। এবার সমমানের দলের কথা যদি ভাবি, এখানে সুবিধা অনেক বেশি। প্রথমত আয় বেশি করতে পারবে, টিকিট বিক্রি করতে পারবে এবং স্পন্সর থেকে বেশ কিছু টাকা হাতে নিতে পারবে। জয় পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, আত্মবিশ্বাস বাড়বে, কোচ তার ফরমেশন বিল্ড আপ প্লে করতে পারবে, প্রেসিং এবং ট্রানজিশন নিয়ে কাজ করার সুযোগ থাকবে। খেলোয়াড়রা ম্যাচ ফিটনেস ফিরে পাবে, দলগত বোঝাপড়া বৃদ্ধি পাবে, সাফের বাস্তব প্রতিপক্ষের কাছাকাছি চ্যালেঞ্জ পাওয়া যাবে। সান মেনুর জয় যেভাবে মনোবল দিয়েছে সেই ধরনের ম্যাচই এখন সবচেয়ে বড় প্রয়োজন মনে করেন কোচ। অসুবিধাও আছে এখন বেশ জোরালোভাবেই। খুব সহজ দলের বিপক্ষে খেললে প্রকৃত চ্যালেঞ্জ কম থাকে, র্যাঙ্কিং ডেভেলপমেন্টের সুবিধা কম থাকে। সাফে যদি ভারতের মতো তুলনামূলক শক্তিশালী দলের সাথে মুখোমুখি হওয়া যেত তাহলে বাংলাদেশের প্রিপারেশনটা আরেকটু বেটার হতো। কোচ চাচ্ছেন যদি শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ম্যাচে খেলে হয়তোবা বলের দখল পাবে না, ম্যাচের গিয়ারটা প্রতিপক্ষের কাছে চলে যাবে, ম্যাচের টেম্পো নিয়ন্ত্রণ করতে পারবে না, প্রতিপক্ষরা একের পর এক কাউন্টার অ্যাটাক কিংবা প্রেসিং করে খেলবে। আর তাদের সাথে খেলতে হলে অধিকাংশ সময় ডিফেন্সিভ কিংবা লো ব্লকের মতো একটা পজিশনে থাকতে হবে। আর এখান থেকে প্লেয়ার যে দক্ষতাগুলো রয়েছে এই ট্যালেন্টগুলো বের করে আনার জন্য খুব একটা কঠিন প্রতিপক্ষের সাথে ম্যাচ খেলতে নারাজ নতুন কোচ থমাস ডলি। তিনি বলেছেন, সাফে আমরা ব্রাজিল কিংবা আর্জেন্টিনার সাথে খেলছি না, প্রতিবেশী দলগুলোর সাথে খেলছি, তাই প্রস্তুতির সময় আত্মবিশ্বাস তৈরি করাটাই প্রধান। কঠিন দলের সাথে খেলা দীর্ঘমেয়াদী ভালো ফলাফল দিবে, কিন্তু এখনই নয়। এখন দলকে ফিট রাখতে হবে, সিস্টেম বসাতে হবে, জোর অভ্যাস গড়তে হবে। কোচ থমাস ডলি আরও বলেন, সাফে শিরোপা জিততে হলে শুধু কঠিন প্রতিপক্ষ নয়, স্মার্ট প্রস্তুতি লাগবে। ডলি সেই পথে হাঁটতে চাচ্ছেন, আত্মবিশ্বাস হারানোর ঝুঁকি নিয়ে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে বারবার হারাচ্ছে সমমানের দলের সাথে ড্র নিয়ে এগুলোই বেটার মনে করেন। আর ফুটবল নিউজের আলোচনা আজ এতটুকুই। আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেন। বাংলাদেশ কিরগিজস্তানের সেই প্রস্তাবটা রিজেক্ট করে দিয়ে সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারছে কিনা, নাকি এটাও একটা বড় ভুল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।